বিনা বিচারে ৮ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বাংলাদেশি নাগরিক ওলিয়ার শেখ। বুধবার দেশটির সর্বোচ্চ আদালত ফেডারেল কোর্ট তাকে বেকসুর খালাস প্রদান করে। ওলিয়ারের বিরুদ্ধে 2 জন বাংলাদেশি কর্মীকে হত্যার অভিযোগ ছিল। নিম্ন আদালত 2012 সালে 10 বছরের কারাভোগের পর ফাঁসির সাজা দেয় তাকে। তবে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছিল ওলিয়ার। অবশ্য শুরু থেকেই বাংলাদেশ হাইকমিশনের আইনি সহায়তা পেয়েছেন ওলিয়ার। অবশেষে আদালতের নির্দেশে মুক্তি পেলেন তিনি। এই ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় শ্রমিক বান্ধব পরিবেশ বজায় রাখতে সবসময় তৎপর আছেন তারা। এবারে খেলা খবরে জানাতে চাই টাইগারদের প্রস্তুতি ম্যাচের খবর। দাপুটে জয় দিয়ে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া অনুশীলন ক্যাম্পে প্রথম প্রস্তুতি ম্যাচে বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সকে 7 উইকেটে হারিয়েছে বিসিবি একাদশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 169 রান তোলে সিডনি সিক্সার্স। বৃষ্টির কারণে 84 রানের পরিবর্তিত টার্গেট 3 উইকেট হারিয়ে 6 ওভার 4 বলেই পেরিয়ে যায় সফরকারীরা। দর্শক, অস্ট্রেলিয়া থেকে আমাদের সহকর্মী হাসান তারিকের ম্যাচ রিপোর্টটি দেখুন। অফর্মে দীর্ঘদিনের সমালোচনায় ওপেনার সৌম্য সরকার। নিউজিল্যান্ড সিরিজের আগে নিজেদের যখন ঝালিয়ে নেয়ার পালা, তখন বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের বিপক্ষেই যেন নিজেকে ফিরে পাবার আভাস দিলেন মারকুটে এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার অনুশীলন ক্যাম্পে কোচ চান্দিকা হাতুড়ে সিংহের সঙ্গে বাড়তি অনুশীলনের ফল ব্যাট বলে পেতেও শুরু করেছেন তিনি। 1 ওভার বল করেই 3 উইকেট তুলে নেন এই অলরাউন্ডার। সেই সাথে তাইজুল ও তাসকিন 2টি করে উইকেট নিল। শেষ পর্যন্ত 9 উইকেটে 169 রানের সংগ্রহ পায় সিডনি সিক্সার্স। আগে থেকেই আশঙ্কা ছিল বৃষ্টির। বেরসিক বৃষ্টিতে বিসিবি একাদশের সামনে নতুন টার্গেট দাঁড়ায় 8 ওভারে 84 রানের, যেখানে 1, 6 ও 3, 4-এ 9 বলে 20 রান সৌম্য সরকারের। এরপর ইমরুল কায়েস ও সাব্বির রহমান ব্যর্থ হলেও মিডল অর্ডারে অভিজ্ঞ মাহমুদুল্লাহর 13 বলে 28 রানের অপরাজিত ইনিংসে 7 উইকেট ও 8 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বিসিবি একাদশ। তবে এমন সহজ জয়েও আক্ষেপ অধিনায়ক মাশরাফির। বৃষ্টির জন্য জয় আমরা চেয়েছিলাম, আমাদের প্রস্তুতিটা জয় নিতে চেয়েছিলাম, বিশেষ করে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা যেহেতু তাদের ম্যাক্সিমাম বোলাররা বোলিং করতে পারেনি, সেজন্য আমাদের প্রিপারেশনটা অবশ্যই ভালো নেই। সো আমরা নেক্সট ম্যাচে আশা করছি যে ওয়েদারটা ফ্রেশ থাকবে আশা করি। দেশের বাইরে সাফল্য পেতে সিডনির পরই নিউজিল্যান্ডেও অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা। ভালো কিছুর প্রত্যাশাই করছেন অধিনায়ক। আমরা যদি ভালো প্রিপারেশন নিতে পারি, অবভিয়াসলি আমরা কনফিডেন্ট থাকবো, আর কনফিডেন্ট থাকলে আশা করি আমরা ভালো খেলবো ইনশাল্লাহ। আগামী 19 তারিখ নিউজিল্যান্ডের উদ্দেশ্যে সিডনি ছাড়বে টাইগাররা। নিউজিল্যান্ড সফরের আগে ওয়ার্ম আপ ম্যাচে জয় দলের মানসিক শক্তি যেমন বাড়াবে, তেমনি ছোটখাটো ভুলগুলো সংশোধনের সুযোগও করে দিবে। আগামী শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সিডনি থান্ডার্সের মুখোমুখি হবে বিসিবি একাদশ। হাসান তারিক, যমুনা স্পোর্টস, সিডনি, অস্ট্রেলিয়া।